বন্ধুরা, যাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ভুল হওয়ার কারণে রিজেক্ট হয়ে গিয়েছে, তাদের কি সেই ভুল সংশোধন করার মাধ্যমে এডিট উইন্ডো চালু হবে? নতুন করে কি ফর্ম আবার জমা করতে পারবেন? যাদের এই মুহূর্তে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তাদের কি করতে হবে? মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একটি বৈঠক করেছেন। যাদের রিজেক্ট হয়ে গিয়েছে তাদের যাতে আবারও কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে টাকা দেওয়া যায় সেই বিষয়ে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। তার কারণ মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেছেন ইতিমধ্যে এবং নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। যারা অফলাইনে ক্যাম্পে থেকে ফর্ম জমা করেছেন, যারা এখনও পর্যন্ত টাকা পাননি এবং যারা অনলাইনেও আবেদন করার পরে আপনারা টাকা পাননি, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং কী কারণে ফর্ম আপনাদের বাতিল হয়েছে সেই কারণটা জানার পরে ভুল সংশোধন আপনারা কি করতে পারবেন এবং এই মুহূর্তে গভর্নমেন্ট থেকে কি নির্দেশ দিচ্ছে, কতদিনের মধ্যে এই সব বিষয়গুলি পোর্টালে আপলোড করতে হবে, A to Z তথ্য, আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে বা আন্ডার এনকোয়ারি আছে, তো তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে সাথে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাথে সাথে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিশ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 4/7/2026 তারিখে। বিজ্ঞপ্তির নাম্বার অনস্ক্রিনে শো করছে। এই বিজ্ঞপ্তির সাবজেক্টে লেখা আছে, দেখুন কি বেসিসে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মিনিটস অফ দ্য মিটিং অন অন্নপূর্ণা যোজনা চাইল্ড বাই দ্য চিফ সেক্রেটারি অন 4th জুলাই 2026 3 PM, অর্থাৎ 3টের সময় 4/7/2026 তারিখে চিফ সেক্রেটারির অফিসে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি বৈঠক বা মিটিং হয়। সেই মিটিংয়ে কি হয়েছে, সেই মিটিংয়ের মূল বিষয়বস্তু এই নোটিশের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখযোগ্য বিষয় মিটিংয়ের মাধ্যমে যেটা জানা যাচ্ছে, মোট 1,62,000 আবেদনকারী আবেদন করেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তার মধ্যে 1,22,00,000 আবেদনকারীর ফর্ম অ্যাপ্রুভ করা হয়েছে, গ্রহণ করা হয়েছে এবং তারা টাকা পেয়ে যাবে বা বর্তমানে তারা টাকা পেয়ে গিয়েছে। কিন্তু এই 1,62,000 আবেদনকারীর মধ্যে 27,83,000 আবেদনকারীর ফর্ম প্রফেশনালি রিজেক্টেড করা হয়েছে, অর্থাৎ আপাতত কিন্তু রিজেক্ট করা হয়েছে, স্থায়ীভাবে পার্মানেন্ট রিজেক্ট নয়। প্রফেশনালি রিজেক্টের অর্থ হলো আপাততভাবে অস্থায়ীভাবে রিজেক্ট করা হয়েছে। পরবর্তী সময়ে ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আবারও আপনারা টাকা পেয়ে যেতে পারেন বা আপনার ফর্মটিকে অ্যাপ্রুভ করা হতে পারে। সেই কারণে আগে আপনারা যারা স্ট্যাটাস চেক করেছিলেন তারা দেখেছেন রিজেক্ট হয়েছিল, কিন্তু রিজেক্ট হওয়া প্রার্থীদের বর্তমানে স্ট্যাটাস চেক করার সময় দেখাবে কি আন্ডার এনকোয়ারি। তাহলে আন্ডার এনকোয়ারির মানে কি? প্রফেশনালি রিজেক্টেড যেসব প্রার্থী তাদের এই মুহূর্তে পুনরায় ভেরিফিকেশান করা হচ্ছে। আর এই বৈঠকের মাধ্যমে রিজেক্টেড প্রার্থীদের যাতে পুনরায় আবারও টাকা দেওয়া যায় সেই চিন্তাভাবনা নিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাদের জন্য দারুণ একটি সুখবর। এবং কী কারণে সেই সব প্রার্থীদের ফর্ম রিজেক্ট করা হয়েছে, প্রধান 3টি কারণ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। লাইক দ্য ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, অর্থাৎ ধরুন আপনার ফ্যামিলির কেউ ইনকাম ট্যাক্স প্রদান করেন, তো ইনকাম ট্যাক্স প্রদান করেন এমন কোনো ফ্যামিলি মেম্বার যদি তার ওয়াইফ বা তাদের বাড়ির মহিলা আবেদন করে থাকেন বা তিনি নিজেই যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে তার আবেদনপত্র বাতিল করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে পজেস মোর দ্যান 3 রুমস, অর্থাৎ একটি পাকা ঘরের মধ্যে যদি 3-এর অধিক রুম থেকে থাকে তাহলে সেই আবেদনকারীর ফর্ম বাতিল করা হচ্ছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে জিএসটি প্রদানকারী প্রার্থী, অর্থাৎ আপনি যদি জিএসটি দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার বা আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ জিএসটি দিয়ে থাকে সেক্ষেত্রেও আপনাদের ফর্ম রিজেক্ট করা হয়েছে। তবে সেই সব প্রার্থীদের কিন্তু প্রফেশনালি রিজেক্টেড করা হয়েছে, সেখানে কিন্তু পার্মানেন্টভাবে রিজেক্ট করা হয়নি। তাই বর্তমানে রিজেক্ট হওয়া প্রার্থীদের আবারও বলে রাখি আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। ওকে, তো এখানে এছাড়াও বলা হয়েছে ইটিসি মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যেসব যোগ্যতা আপনাদের থাকতে হবে বা শর্তাবলী রাখা হয়েছে সেই শর্ত অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে। যেমন একটা উদাহরণস্বরূপ বলে দিই, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে,
ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে হবে না, একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম থাকলে হবে না, এছাড়াও অন্যান্য যেমন পোলিও টিকাকরণ, সরকারি স্কুলে পড়া, এই সব বিষয়গুলি যেগুলো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে শর্তগুলো ছিল, তো সেই শর্তগুলো মেনে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। তবে সেগুলো আলাদাভাবে উল্লেখ করেনি, প্রধান এই উল্লেখ করেছে যে ইনকাম ট্যাক্স প্রদানকারী, ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি থেকে যদি আবেদন করে থাকে কেউ, এছাড়া যদি একটা পাকা বাড়ির মধ্যে 3-এর অধিক রুম থেকে থাকে সেক্ষেত্রে জিএসটি প্রদানকারী, এই সব ফ্যামিলির আবেদনকারী প্রার্থীদের কিন্তু ফর্ম রিজেক্ট করা হয়েছে। তবে সেটা আরও একবার বলে রাখি, প্রফেশনালি রিজেক্টেড, পার্মানেন্টলি রিজেক্টেড নয়। এবারে দেখুন এখানে বলা হয়েছে, নাও অল সাচ প্রফেশনালি রিজেক্টেড কেস নিড টু বি কম্পালসারি ইনকোয়ার্ড অ্যাট দ্য field level and recommendation on each and every case needs to be uploaded at the portal। অর্থাৎ যাদের বলা হয়েছে যে প্রফেশনালি আপাতত রিজেক্টেড হয়েছে তারা প্রকৃত যোগ্য কিনা সেটা কিন্তু আবার যাচাই বাছাইকরণের ক্ষেত্রে বলা হয়েছে ফিল্ডে গিয়ে প্রত্যেকটা প্রার্থীদের কিন্তু আলাদাভাবে যাচাই করতে হবে। ফিল্ডে নেমে আপনাদের বাড়ি এসে ভেরিফিকেশন করা হতে পারে এবং পরবর্তী সময়ে সেই ভেরিফিকেশন করার পরে সত্যতা যাচাই করার পরে সেটা আবার কিন্তু পোর্টালে পুনরায় আপলোড করতে হবে। তাহলে এখানে আপনাদের এডিট উইন্ডো চালু হবে কি? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, হ্যাঁ বন্ধুরা, এডিট উইন্ডো চালু হবে, তবে আবেদন প্রার্থীদের জন্য নয়। এডিট উইন্ডো চালু হবে কাদের জন্য? সরকারি আধিকারিকদের জন্য। সরকারি আধিকারিকরা আপনার বাড়ি থেকে এসে আপনাদের সত্যতা যাচাই করে ডকুমেন্টস ভেরিফিকেশন করে যদি ভুল হয়ে থাকে তাহলে নির্ভুলভাবে আবার পুনরায় সেই ভুল সংশোধন করে পোর্টালে আপনার কিন্তু তথ্য আপলোড করবে। আর এই ভুল সংশোধনের ক্ষেত্রে এডিট পোর্টালে কে এই কাজটা করবে? সরকারি আধিকারিক, আপনি নিজে করতে পারবেন না। তবে এডিট উইন্ডো অবশ্যই চালু হবে, তবে পাবলিকালি নয়, সরকারি কর্মকর্তাদের জন্য। ওকে, নেক্সট পরবর্তী বিষয়ে কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। পরবর্তী বলা হচ্ছে, ইনকোয়ারি করার পরে সেই সত্যতা যাচাইকরণের পরে সেই সব বিষয়গুলি পোর্টালে আপনাদের আপলোড করতে হবে। ফর্ম কবে থেকে স্টার্ট হবে? 5/7/2026, 5/7/2026, অর্থাৎ আজকের আপনারা এই ভিডিওটি দেখছেন, তো গতকাল থেকে অলরেডি কিন্তু এই সত্যতা যাচাইকরণের ক্ষেত্রে আপনাদের কিন্তু পোর্টালে আপলোড করার এই মুহূর্তে কাজ চলছে, আর সেই কারণে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। ওকে, আপনাদের যাদের রিজেক্ট হয়েছে তাদের কিন্তু আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে, পুনরায় সত্যতা যাচাইকরণ হচ্ছে এবং ভুল সংশোধনের পরে আপনাদের কিন্তু পোর্টালে নতুন করে আপলোডের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। ওকে, এবারে দেখুন এখানে পরবর্তী বিষয়ে কি বলা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন 5/7/2026 তারিখে থেকে কাজ শুরু হচ্ছে ফিল্ডে নেমে বা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো সেই কাজটা আগামী 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এবং যারা এলিজিবল বেনিফিশিয়ারি অর্থাৎ যোগ্য উপভোক্তা তাদের আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্টে যেন টাকা তারা পেয়ে যায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যোগ্য বেনিফিশিয়ারি বা উপভোক্তাদের তারা যেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের আধারযুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আগামী 7 দিনের মধ্যে যেন টাকা পেয়ে যায় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী বলা হয়েছে জেএসকে অর্থাৎ জনকল্যাণ শিবিরে যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন কিন্তু সরকারি আধিকারিকরা কোনো কারণবশত অফলাইনে আবেদন করা প্রার্থীদের এখনও পর্যন্ত ফর্ম যারা আপলোড করতে পারেনি, যেসব সরকারি আধিকারিকরা বা যেসব বিডিও অফিসে এখনও পর্যন্ত পোর্টালে আপলোড হয়নি তাদের কিন্তু সেই কাজটা 10ই জুলাই 2026 তারিখের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 10/7/2026 তারিখের মধ্যে অফলাইনে আবেদন করা ফর্মগুলো যেন পোর্টালে আপলোড করা হয় এবং সঠিকভাবে ইনকোয়ারি করে দরকার পড়ে ফিল্ডে নেমে আপনাদের কিন্তু সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনাদের অর্থাৎ কাদের? যারা সরকারি আধিকারিক তাদেরকে এটা বলা হয়েছে। আর আপনারা যারা বেনিফিশিয়ারি উপভোক্তা তারা বুঝতে পারছেন সরকারি আধিকারিকরা 10/7/2026 তারিখের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে এবং ফিল্ডে নেমে দেখবে সঠিক আপনাদের পাকা বাড়িতে কটা রুম আছে, এছাড়া এটাও দেখবে যে আপনারা জিএসটি দেন কিনা, এছাড়াও এটাও আপনাদের দেখবে যে আপনাদের কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে কিনা। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে।